হঠাৎ করে কেন এত রাতে আয়ানকে নিয়ে আবারও হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগছে? সেদিনে ইজি করিয়ে আসলাম, এখন আবার সিটি স্ক্যান করতে যাচ্ছি। তবে সব থেকে মারাত্মক যে ব্যাপারটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবতেও পারিনি এত বড় নামি দামি হসপিটালে গিয়েও এত ধোঁকা খেতে হবে। হাসপাতাল নাকি জীবন বাঁচানোর কারখানা, কিন্তু সেই হাসপাতালে গিয়েও যদি আমরা এত বড় ধোঁকা খাই, তাও যদি নামি দামি হাসপাতাল হয়, তাহলে আসলে কিছু বলার থাকে না। রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় কিন্তু হসপিটাল হয়ে গেছে। সেগুলোতে যদি এরকম কোনো আচরণ হতো বা এমন কোনো সিচুয়েশনে পড়তাম, তাও মনকে বোঝাতে পারতাম যে নতুন হসপিটাল হয়তো সে জায়গার ম্যানেজমেন্ট ভালো না। কিন্তু এত বড় একটা হসপিটালে গিয়ে এত বড় ধোঁকা খাবো, সত্যিই বুঝি নাই। আদ্রর আব্বু 12 ঘন্টা ডিউটি করে অফিসের থেকে মাত্র বাসায় ঢুকছে। বাসায় ঢুকে এখনও কাপড়ও চেঞ্জ করতে পারি নাই। সাথে সাথে আমরা আয়ানকে নিয়ে বের হয়ে গেছি। এই যে আমরা জ্যামে বসে আছি, দেখতে পাচ্ছেন মানুষটার চোখ মুখের কী অবস্থা। এত ক্লান্ত, এত টায়ার্ড, তারপরেও কিন্তু তার বাচ্চাদের জন্য সে সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। কখনো একটু ক্লান্তি দেখায় না সে আমাকে, না কোনো ব্যস্ততা। আসলে 3টা বাচ্চা নিয়ে আমরা মা বাবা দুজন আজকে 14 বছর ধরে কী যে স্ট্রাগল করছি আপনারা মোটামুটি অনেক কিছুই জানেন। যাই হোক, ফাইনালি আমরা হসপিটালে আসলাম, তখন রাত 9টা বাজে। হসপিটালের সামনে গেট দিয়ে ঢুকতে পারে না, এত পরিমাণ ভিড় কি বলবো। এজন্য ভেতর থেকে আদ্রর আব্বু ঘুরে তারপরে ঢুকছিলাম। তাও দেখেন, একটু পরে দেখতে পাবেন কি যে অবস্থা। এত বড় লাইনটা কিসের? শুধুমাত্র লিফটে ওঠার জন্য এত বড় লাইন। তাহলে বুঝতেই পারছেন যে হসপিটালটা কত নামি দামি একটা হসপিটাল। আমি নামটা বলতে চাচ্ছি না, আশা করছি আপনারা অনেকেই বুঝে যাবেন। আর আমার আয়ান, সে কিন্তু ভেতরে ভেতরে অনেক দুশ্চিন্তা করছে, অনেক ভয় পাচ্ছে, কিন্তু বাবাটা আমাকে বুঝতেই দিচ্ছে না। দেখুন, তার ভেতরে ভয়, আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, তার থেকে বেশি ভয় কিন্তু আমি পাচ্ছি। কারণ আমি নিজেও জানি না যে এই টেস্টটা কিভাবে করে। ইজি করিয়েছি অনেকবার, কারণ আদ্রকে এত পরিমাণে ইজি করানো হয়েছে, আমার মুখস্থ হয়ে গেছে। এই যে আমার বাবাটা শুকনা মুখটা এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, আমি ট্রাই করছি ওকে একটু রিল্যাক্স রাখার, কিন্তু আমার বাবাটা অনেক দুশ্চিন্তা করছে, তাও সে আমাকে বুঝতে দিচ্ছে না। তার থেকে বেশি দুশ্চিন্তা আমার হচ্ছে। অনেকেই বলেছে সিটি স্ক্যানটা নাকি পুরো বডিটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, ওইখানে কাউকে থাকতে দেয় না। কিন্তু আমার 8 বছরের আয়ান, সে কি পারবে? এত দুশ্চিন্তার মধ্যেও সব থেকে বেশি কষ্ট লাগে এবং মেজাজটা খারাপ হয়ে যায় যখন আমরা হসপিটালে গিয়ে শুনি যে আয়ানের নাকি সিটি স্ক্যান করানো যাবে না। অথচ কিন্তু আমরা তার আগের দিন আমরা সব ইনফরমেশন নিয়ে গেছি। অথচ এখন ওনারা কি বলে যে এত ছোট বাচ্চা রাত্রেবেলা সিটি স্ক্যান করানো যাবে না। অথচ আগের দিন আমি নিজে ক্লিয়ার করে গেছি যে আমার বাচ্চার 8 বছর বয়স, আমরা রাত 9টার দিকে আসবো, আমরা কি করতে পারবো কিনা। অথচ ওনারা এখন আমাদেরকে ডিরেক্ট না করে দিল যে রাত্রে কোনোভাবেই করানো যাবে না, আপনারা সকালবেলা নিয়ে আসেন। এখন অবশেষে চলে আসা লাগলো। এত কষ্ট করে আদ্রর আব্বু এত জার্নি করে এসে অফিস থেকে বাসায় এসে একটু রেস্টও নিতে পারলো না। কিন্তু এত বড় হসপিটালে এরকম আচরণ কি আসলেই মেনে নেওয়ার মতো?